এই জন্য বাংলাদেশের কিছু লোক আবেগে এই বাঁশ বেয়ে সোজা আড়াই উঠছে। কি বলো আবেগে যে কলমা জিকির করতে করতে যে জিকির করতে মলছি তাই একটু গোলাটি করে ধরে যে আর বলি না আমি সহ্য করতে পারি না। আর লাম মেরে উঠে আছাড় খেয়ে পড়ে মরে গেছে। কবরে যাওয়ার পরে ফেরেশতা যখন পয়ন করবে আল্লাহ বলবো পাগলা লোক ছেড়ে দে, নবীর নামে পাগলা হয়ে ঠিক রে প্যান্ডেল উঠেছে আছাড় খেয়ে পড়ে মরে গেছে। তোর হিসাব নিয়ে নিয়ে সেদিন সমস্ত নবীদের কাছে যাবেন, সবাই ফিরে দেবে যে চল চলেন চল না তুমি তো দাউদ নবী কেটে পাঠ না, তুমি তো নবী সুলাইমান হাড়ে ঘাট, তুমি তো নবী আদম আলাইহিস সালাম। জান্নাতেরি বাসিনী আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি সে যে মায়া মিনা সে যে মায়া মিনার নয়ন মনি আব্দুল্লাহর দুলারা জান্নাতে বাগে সেরা ফুল সে যে ফুটলো মরুর বুকে আর খুশবুতে দাদু মুতালিব উতাশ হয়ে পড়ে। সুবহানাল্লাহ বলে। ভাই নবী মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সবগুলো আলাদা। প্রসব করা বাচ্চার কাছে যাওয়ার পরে দেখছে বাসে বাস, খুশবুতে খুশবু, যারে যার পেশাব বাস, পায়খানা বাস, থুতু বাস, ঘাম বাস। কথা ঠিক না ভুল গো? পেশাব বাস, পায়খানা বাস, থুতু বাস, ঘাম বাস। আর আমাদের যতগুলো নাম বলুন সব গ্যাস। তবু বলছে নবী যা আমি তা। এ কত বড় মুখ কুয়ে। তুই প্রথম পায়খানা কাজ শুকে দেখ, তুই কে নবীকে? তোর গুই পরীক্ষা হবে, গুই। এই কথা ঠিক না? নবী মানুষ কিন্তু আলাদা। নবী মানুষ কিন্তু আলাদা। আমরা মানুষ আলাদা, পায়খানা আলাদা, পেশাব আলাদা, থুতু আলাদা, ঘাম আলাদা, কিন্তু নবী মানুষ, নবী আলাদা। এটাই স্বীকার করতে হবে। আমাদের মধ্যে নেগলা না। 7 আসমান জমিনের 1 নাম্বার। দাদু অবাক হয়ে যাচ্ছে, মানুষের গায়ে এত বাস। আরশ হতে নেমেছে সে যে জান্নাতেরি বাসিনী আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি সে যে মায়া মিনা সে যে মায়া মিনার নয়ন মনি আব্দুল্লাহর দুলারা আরশ হতে নেমেছে সে যে জান্নাতেরি বাসিনী আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি সে যে নূরে মুজাসসাম রাসূল আকরাম সে যে নূরে মুজাসসাম রাসূল আকরাম আব্দুল্লাহর দুলারা জান্নাতে বাগের সেরা ফুল। সুবহানাল্লাহ বলে। আমার নবী জান্নাতের সেরা ফুল না সেকেন্ড ফুল? জি, সেরা ফুল যখন বলছি তখন তো আমাদের মনে মনে ভালো লাগা দরকার যে নবী, আমাদের নবী সেরা। শুনে সুখ করে সেরা তো আমার কি? ঠেলায় যেদিন পড়বেন সেই দিন বুঝতে পারবেন নবী ছাড়া আর কোনো গতি নেই। সেদিন সমস্ত নবীদের কাছে যাবেন, সবাই ফিরে দেবে যে চল চলেন চল না তুমি তো দাউদ নবী কেটে পাঠ না, তুমি তো নবী সুলাইমান হাড়ে ঘাট, তুমি তো নবী আদম আলাইহিস সালাম। চলেন চল। এই কথা ঠিক না ভুল? তাহলে ঠেলার নাম বাবাজি আমাদের নবী। আমাদের নবী জান্নাতের 1 নাম্বার। উম্মাত শুনে সুখ করে রয়েছে। এতক্ষণ লাম্বের প্যান্ডেল ওঠার কথা ছিল, হ্যাঁ? এইবার প্যান্ডেলে উঠে লাম মেরে উঠে আছাড় খেয়ে পড়ে মরে গেছে। কবরে যাওয়ার পরে ফেরেশতা যখন পয়ন করবে আল্লাহ বলবো পাগলা লোক ছেড়ে দে, নবীর নামে পাগলা হয়ে ঠিক রে প্যান্ডেল উঠেছে আছাড় খেয়ে পড়ে মরে গেছে। তোর হিসাব নিয়ে 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 এই জন্য বাংলাদেশের কিছু লোক আবেগে এই বাঁশ বেয়ে সোজা আড়াই উঠছে। কি বলো
আবেগে যে কলমা জিকির করতে করতে যে জিকির করতে মলছি তাই একটু গলা টিপে ধরে যে আর বলি না আমি আর সহ্য করতে পারি না আর বলি না। হে আসে না যে আরেকজন গলার পা তুলতে হবে শুধু লাম্বাচ্ছে। তো আমরা অন্তত সুবহানাল্লাহটা বলি। ওই জান্নাত বাগের সেরা ফুল সেজে ফুটলো মরুর বুকে, আর খুশবুতে দাদু মুতালিব উতাস হয়ে পড়ে, আর নয়ন ভরে নয়ন ভরে দেখার তরে হলো পাগল পারা, জান্নাত বাগের সেরা ফুল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আচ্ছা, নবী যে জান্নাতের সেরা ফুল শুনে তার উম্মত সুবহানাল্লাহ বলেছে, আল্লাহর কসম 20টা নেকি লেখা হয়েছে। কটা নাকি? সুবহানাল্লাহ। আর দুনিয়া ও মাযরাতুল আখিরা। আর ফের আপনার নামে আমলে জান্নাতে গাছ লাগা। এইজন্য ফালতু বসে না থেকে মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। যত বলবেন তত নেকি, যত বলবেন তত নেকি। আজকের তো বলার সুযোগ পেয়েছি। গত রাতে এত সুবহানাল্লাহ বলেছিলাম, এত আল্লাহু আকবার বলেছিলাম, এত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছিলাম। সুযোগ যেহেতু পেয়েছি কিছু নেকি কামিয়ে নেওয়া দরকার আছে না নাই? সুযোগ আজকের। কিছু লোক আত্মীয়র বাড়ি আসছে, ঘুরছে, দাও গোশ দাও, বইনি আর দুবি দাও, খেয়ে মোটরসাইকেল চাইলে ভোঁ ভোঁ চলে যাচ্ছে। গোশ তো তুমি খেয়েছো ভালো কথা, কিন্তু একটু যদি জলসায় বসতে, তোমার বাপ মা দাদু দাদি 14 পুরুষ যারা কবরে গেছে তাদের জন্য একটু দোয়া হতো, সওয়াব রেসানি হতো, তুমি সুবহানাল্লাহ বললে তোমার নেকি হতো। যেদিন মরে যাবে বাপ, একটা নেকি আর সংগ্রহ করা যাবে না। চোখের পানি শেষ, চোখ দিয়ে রক্ত আসবে, কোনো খবর নেই। জাহান্নামের দরজায় গিয়ে কাঁদবে। মালিক ফেরেশতা বলে, তুই কাঁদছি কেন? না, যদি আল্লাহ দয়া করে, বলছে চিটিং বাজ। এই চিটিং বাজগুলো রক্ত বার না করে যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে এক জাররা পরিমাণ মাছির মাথার মতো চোখের কানা থেকে পানি ঝরাতো, রক্ত বার করার দরকার নেই, আল্লাহ জাহান্নামের আগুন নিভিয়ে দিত। সুবহানাল্লাহ। সেখানটাকে আল্লাহ চুরি করেছি সত্য কথা, ডাকাতি করেছি সত্য কথা, মদ খেয়েছি সত্য কথা, জেনা করেছি সত্য কথা। এর আগে কিন্তু একদম স্বীকার করে। যত খাতা বার করেছে, খাতা দিয়েছে 99 টাকা খাতা, বলছে আল্লাহ এ আমি করিনি, এত অন্যায় আমি করিনি, বাড়তি করে ফেরেশতারা লিখে। কেন মিথ্যে কথা বলছে? জাহান্নামে যাবে না বলে। আল্লাহ বলছে সব ভুল লিখেছে। বলছে হ্যাঁ, দিঘায় 2 বার কিছু লেখা আছে, 35 বার পুরো মিথ্যে কথা। ভিডিও কল 3 বার করেছে আমার মনে আছে, কিন্তু 33 বার লেখা আছে। এই সব বাড়তি করে আমার ফাঁটায় বলে এই কাজ করে আল্লাহ। কে করলো? ফেরেশতা। প্রত্যেকের ঘাড়ে ফেরেশতা আছে না নাই? আল্লাহ বলবে তাহলে তোর চোবরা বন্ধ করে তোর কপাল আগুন লাগাবে, একবার জবান বন্ধ, হাত কথা বল। হাত বলছে আল্লাহ কি কি করেছে আমি সেই ক্লাস 5 থেকে ধরে আসছি। এক ধাতে যখন বলে আসছে, মুখে নাড়ানাড়ি করে তার মুখ বন্ধ। এবার আল্লাহ বললো পা কথা বল। পা কথা বলার পরে, হাত কথা বলার পরে ফেঁসে গেছে, গিয়ে চুপচাপ মিজানে পাল্লায় তুললো, ফেঁসে গেল। দোজখের ফেরেশতা দিল, যা দোজখ চলে যা। তখন বলছে না আমি করিনি। এত প্রমাণ করার পরে বলছে করিনি। তা কে করালো? ফেরেশতাদের বাদ দিয়ে বলছে ইবলিস করিয়ে। ফেরেশতাদের বাদ দিয়েছে, দিয়ে কার দোষ দিচ্ছে? ইবলিস। আল্লাহ বলবে ইবলিস ধরলে, ইবলিসের টেন দিয়ে। এরা কি বলছে? 1.5 কোটি জাহান্নামী এরা কি বলছে? তুই নাকি এদের সব করিস নাকি? বলছে ইবলিস বলছে তো তো করিসি। বলছে হ্যাঁ তুমি তো করিস। বলছে নামাজ পড়তে যাচ্ছিলি, কানে সর মেরে ফিরে দিস। বলছে না তা তো মারুনি। বলছে তোদের কাছে মদ খাওয়ার টাকা ছিল না, আমি মদ কিনে তো খেয়েছি। বলছে না তা তো খাওয়ানি, তাহলে আমি কি করিস? বলছি তুমি তো ধোকা দিয়েছো। বলছে এই হলো সত্য কথা, আমি ধোকা দিয়েছি। তো আমি যেরকম ধোকা দিয়েছি, তোদের কাছে কোরআন ছিল, তোদের কাছে হাদিস ছিল, তো মানানো ওয়াজ করেছে, বলছে ওয়াজ করেছে, যুগে যুগে নবী পাঠিয়েছে, তাদের কথা মানিনি, আমি একটু ধোকা দিয়েছি, আমার কথা বলতে বলে ইবলিস কেটে পড়বে।
ইবলিস যখন কেটে পড়বে তখন এরা সবাই জাহান্নামের একটা দারোয়ান থাকবে, তার নাম মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা বলবে, বাবু আমরা তো জাহান্নামে চলে যাব, তো একটু কাঁদবো, সুযোগ দেবেন, একটু কেঁদে যাই। তখন বলবে আল্লাহ, হাত দা বলেছে ঠিক, পা দা বলেছে ঠিক, আমি সব করেছি, মিজানে পাল্লা, নেকির পাল্লা, বদি পাল্লা, আল্লাহ ওখানে তোলা হয়েছে পাপের পাল্লা ভারী, এটাও সত্য। আল্লাহ দিঘায় এতবার গিয়েছি সত্য, নামাজ এতদিন পড়িনি সত্য। আল্লাহ গো সব সত্য স্বীকার করলাম, শয়তান যাবত সত্য, আল্লাহ ক্ষমা দিন। কেতাবে লেখা চোখের পানি শেষ, এইবারে চোখ দিয়ে দর 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 করে রক্ত আসবে। তখন জাহান্নামের মালিক বলবে, এই লম্পট চিটিং বাজেরা, এ কান্নার দরকার ছিল না। এই কান্নার 1 কোটি ভাগের 1 ভাগ যদি দুনিয়ার জমিনে মাছির মাথার মতো চোখের কানা থেকে জাহান্নামের আগুনের ভয়ে পানি ঝরাতিস, আজকের রক্ত বার করার দরকার ছিল না। জাহান্নামের আগুন আমার আল্লাহ তোর হারাম করে দিত। জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটা যুক্তি দেবো, যুক্তি। এইটা একটা সিসির মানে সিসির ক্যামেরা আছে না, সিসির ক্যামেরা হতে ছবি ধরে, যে কজন মাথাওয়ালা মানুষ আজ শুনছেন জীবনের মতো শিখেলেন। এখন এইটা এখানে ফিট করা আছে, আর ওখানে 50,000 টাকা 500 টাকার লোক ছড়িয়ে আছে। এখন এই এত লোকজন নেই, রাস্তাতে লোকজন চলাফেরা করছে, বাড়িওয়ালা চোদ্দরো বলে এখন ফিট করে রেখে সেখানে ক্যামেরা নিয়ে বসে আছে। আর এই গ্রামের 3 জন লোক ওই 50,000 টাকা 3 জনে মিলে গুড়িয়েছে, কেউ 10,000, কেউ 5,000, কেউ 8,000, এরকম করলে মোটামুটি টাকা ভাগ করলে 3 জনে কেটে পড়ে। বাড়িওয়ালা 3 জনের চেনে, বাড়িওয়ালা 3 জনের চেনে, জীবনে মুখস্থ করলেন। এইবারে এই ফুটেছে দেখে দেখে আব্দুর রহিম, ইউনুস আর লতিফ, আচ্ছা দাঁড়া, এবারে ইউনুস ডেকে যাই, সব এখানে টাকা ছিল, কি হলো বাবা? বলছি মা খাকি তুমি বলছো, আমি বলছি কিন্তু এদের ধরা আছে না নাই? এই যারা সিসি সম্পর্কে বোঝে না, মুরব্বী যারা, এদের এটা বোঝানো যাবে না। সিসি কি? আগে যেরকম পুরো ভারতবর্ষের লোকের মোবাইল সম্পর্কে বোঝানো যেত না, যে মোবাইল আইলি, ছোট মোবাইল হাতের ভিতর কথা বলি, মক্কা মদিনায় কথা হবে, ফালতু কথা, মানে তার নি পারনি কি করে কথা হবে, কি আন্ত উড়ে। কিন্তু দেখো এখন সব কি হলো, একাকার। তো বলছে না বাবা, আমি শ্বশুর বাড়ি গিয়েছিল, মঠ বাড়ি সবে আসতে, টাকা কম গেছে ভাই। তা বলছে টাকা তো 10টার দিকে চুরি হলো। বলছে আমি তো এই 12টা বাজে আমি সবে এসেছি, শ্বশুর বাড়ি খাওয়া দাওয়া করে, শ্বশুর বাড়ি ফোন কর। এদের যে টাকা ফুটেছে দেখেছে, রাগ হচ্ছে না, হয় না, মাথা আগুন হয়ে যাচ্ছে। আরেকজনের ডেকেছে, আচ্ছা ঠিক আছে তুই দাঁড়া, ওর ডেকেছে, বলছে ভাই তুই টাকাটা হারিয়ে গেছে দেখেছি? বলছে মা খাকি তুমি, বলছি খবর থেকে আমার তুলে দেবে, আমি টাকা জানি না, ফুটেছে দেখেছি না দেখিনি। তো হাতে পায়ে ধরতে যখন বলে না, লাস্টে ওই দ্বিতীয় যে ডাকাতটা, ও বলছে ভাই তোমাদের বাড়ি কোরআন শরীফ আছে? তা যার টাকা চুরি গেছে বলছে কি করবি, একটু মাথায় করে বলতো। মানে কত সাকসেস মানুষ দেখে, এর আরো রাগ বাড়ছে না বাড়ে না? তাহলে রাগ বেড়ে আর চুপ করে ধরা আছে তো চুপচাপ। 3 নম্বরে ডেকেছে, শুধু তুই এই এখান থেকে টাকা ছিল, কে হলো বল দেখি। এরা দুজন তো বলছে কোরআন শরীফ মাথা করো, মা খাকি দেখি, বলছি কি করা যায়? তা বলছে কাকা আমি নিয়েছি। কে বলছে? 3 নম্বর। তা বলছে তুই লিছিস? বলছে হ্যাঁ, এখন পড়েছিল, আমি রাস্তায় যাচ্ছিল, আমি 12,000 টাকা নিয়েছি। দেখেছে হ্যাঁ, ও 12,000 টাকা নিয়েছে। সব তো সিজি মানে তো বিরাট ব্যাপার, একদম পিঁপড়ে গেলে দেখা যাবে। তা বলছে 12,000 টাকা নিয়েছি কাকা, বুঝতে পারিনি কার টাকা, আমি টাকা দিয়ে দেবো। আচ্ছা মারিবে এর বেশি না ওর কাছে দুজনের বেশি? একে দুজনের কেটে কুকুরিদের দেয়, গায়ে দুঃখ মিটবিন। বলছে কোরআন শরীফ আছে বাড়ি, মাথা করে বলি, মানে ইয়ে কিছু জানে না। ভাইরা আমার, বাবাদিরা, পৃথিবীর সিসি ক্যামেরা গুলো যেখানে রেডি করা হয় সেখানকার কিছু হলে দেখতে পায়, আর আমার আল্লাহর সিসি ক্যামেরা তামাম পৃথিবীর জমিনের উপরে যা কিছু আছে, না না না, পাহাড়ের তলায় যা আছে সেও দেখা যায়, পাহাড়ের উপরে যা আছে সেও দেখা যায়, গভীর রাতে যেরকম দেখা যায়, কুয়াশার সময় ঠিক সেরকম দেখা যায়। সারা পৃথিবীর জমিনে যে
যে জেনা করেছে, যে সুদের ব্যবসা করেছে, যে গাঁজা খেয়েছে, যে ডেলি মদ খেয়েছে, নামাজ পড়েনি, আল্লাহর কসম আল্লাহ সিসি ধরা আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করুন, আছে। এরপরে আল্লাহ পাক বলছে, বান্দা তোরা কে কি করেছিস আমি জানি, তো আমি তোদের ডাকছি, তোরা আমার বাড়ি আয়, এসে শুধু স্বীকার কর, আর করব না বলে আমি আল্লাহ তোর কুদরতি কোলে তুলে লব। জোরে বলো, শুধু স্বীকার কর। আমরা যে কজন এখানে বসে আছি, নিজের মা জানে না কত গুনাহ করেছি, নিজের বাপ জানে না কত গুনাহ করেছি, নিজের স্ত্রী জানে না কত গুনাহ করেছি, নিজের বাচ্চা কাচ্চা জানে না, বন্ধু জানে না, কিন্তু সিসি ধরা আছে না নাই? সেই মালিক বলে পৃথিবীর কেউ জানে না, আমি তো সামিউম বাসীর। তোরা আমার বাড়ি আয়, এসে শুধু স্বীকার করবি, এটা করেছি সত্য কথা, দিঘায় গিয়েছি সত্য কথা, গন্ডগোল বেঁধেছি সত্য কথা, মদ খেয়েছি 7 বছর সত্য কথা, 7 জনা পুকুরি বিয়ে দিয়েছি সত্য কথা, 1.5 বছর চুরি করেছি সত্য কথা। আল্লাহ খুশি হবে যে আমার ক্যামেরায় যা বলছে আর তুই তাই বলছিস, যা আমি তোর ক্ষমা করে দিলাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর কসম, আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমতের দরজা খুলে রেখেছেন। যেদিনে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে আর নামাজ পড়ে পড়ে কপাল ফুলিয়ে ফেললে, তওবা করতে গিয়ে কেঁদে 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 চোখ দিয়ে রক্ত বার করলে, আল্লাহর কসম দোয়া কবুল হবে না, হবে না, হবে না, গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। তাই এখনো সময় আছে, রহমতের দরজা খোলা। কে কি করেছি স্বীকার করি, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ বলে স্বীকার করা যাবে। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যদি তোরা স্বীকার করিস, এখন মসজিদে যাবি, গিয়ে বলবি আল্লাহুম্মা আমিন, আল্লাহ আজকে রাতে 2টো আটল চুরি করেছি, 7 কিলো করে 14 কিলো বাগদা পড়েছিল, সেটা বিক্রি করে চাল কিনে নিয়েছি, তুমি আমার ক্ষমা করে দাও আল্লাহ। পাশের লোক যদি শুনতে পায় যে গ্রামের আটল চুরি হচ্ছে, তারা তো মাঠ মাই ঘুরছে, তাহলে সঙ্গে সঙ্গে তো ছুটে যাবে, যে ছুটে ছুটে কি রে, সে মাল তো মসজিদ বসে আছে। কেন বলছে, আমার সামনে বলেছে, খোদার কসম কেউ বলছে যে 2টো আটল চুরি করেছি, 14 কেজি বাগদা হয়ে চলে আয়, তাহলে গ্রামায় খবর হয়ে যাবে না? আল্লাহ বলছে, তোর জোরে বলার দরকার নেই, আমি এমন মালিক, তুই ফোন নাড়বি, তোর নাড়ার দরকার নেই, তুই কি করেছিস ভিতরে ভিতরে পাক খাওয়া। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, না বললেও আমি সেটা বুঝতে পারি। এত সুযোগ থাকার পরে কোন আক্কেলে মুখ বন্ধ করে ঘুরি, একটু আল্লাহ যখন ডাকবে তখন আল্লাহর বাড়ি যাই, আর ভিতরে ভিতরে পাক খাওয়াই। আমি যার গাছে আম চুরি করেছি, সে আমার পাশে বসে রয়েছে, ও বুঝতে পারবে না, শুধু বলবো আল্লাহ। তার মানে আম চুরি করেছি। এই লোকের এ ভাবছে যে বিরাট দোয়া করছে, কিন্তু না, এর আম চুরি করেছি বলে সেইখান না মসজিদে এসে কাঁদছে। আর যদি বলে আল্লাহ ইউনুসের কাছে আম চুরি করেছি, ও সংযোগ আমি এই তো তুই আম চুরি করিস, তাহলে কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, কত মদ খেয়েছি, আল্লাহর সিসিতে ধরা আছে। এমনকি পিপিলিকা কোথায় হেঁটে গেছে, ওর জীবনে কতবার গেছে, কোন রাস্তায় গেছে, কটা গর্ত করেছে, আল্লাহর কসম সেটাও সিসিতে ধরা আছে। তাই আমি আপনাদেরকে বলি, আমরা যে যা করেছি আমি জানি, আমার আল্লাহ জানে। যদি মসজিদে গিয়ে স্বীকার করি আর করব না বলে, এখনো রহমতের দরজা খোলা। আমার আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে আমার আল্লাহর কুদরতি কোলে তুলে নেবে। জোরে বলুন। এই জন্য সব স্বীকার করবো ইনশাআল্লাহ।
এইবারে একটা জটিল কথা বলবো, জটিল, যে মানবে মানবে, যে না মানবে না মানবে তার ব্যাপার। এখন নবী পাকের প্রত্যেকটা কথার দাম আছে না না? জোরে বলে আছে তো। রাসূলুল্লাহ যদি কোনো আত্মীয়র বাড়ি যেতেন, মেয়ের বাড়ি যেতেন, আসসালামু কবলাল কালাম, আগে গিয়ে সালাম দিতেন। এই জিনিসটা ভালো না খারাপ? ভালো। রাসূলুল্লাহ যখন কিছু খেতেন দস্তরখানা বিছিয়ে খেতেন। রাসূলুল্লাহ যখন কিছু খেতেন বিসমিল্লাহ বলে খেতেন। এটা ভালো না খারাপ? উপকার কি হবে? আপনার বেটার বউ তালাক হবে না, আপনার স্বামী স্ত্রী ঝগড়া হবে না, আপনার বাপ বেটায় মারামারি হবে না, আপনার বাড়িতে গন্ডগোল হবে না। কিতাবে লেখা যদি নবীর নীতি মানে, নীতিগুলো কি একের পর এক তথ্য দেব। যাদের মাথায় মানুষের মগজ আছে একটুখানি বোঝার চেষ্টা করবে, আর যাদের মাথায় মগজ নেই, আল্লাহ বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, বাপে জন্ম দিয়েছে মা পেটে ধরেছে, খায় আর ঘরে, নামাজ নাই রোজা নাই, ঈদের নামাজও পড়ে না, এমন মুসলমানের বাচ্চা আছে না নাই? ঈদের নামাজ পড়ে না, কসম খেয়ে বলছি এবছর দুজনার দেখেছি, আল্লাহ নামাজ পড়ে যাওয়ার সময় দুজনার দেখি, পরিচিত লোক মুসলমান, বলছি কি তুই নামাজ পড়বি নি? আরে ঈদের নামাজ হয়ে গেল তুই বসে আছিস? বলছে না, এই মেশিন দুটো না সারলে কথা দিয়ে চাষ করতে হবে, মেইন সারতে পারে। ঈদের নামাজ পড়েনি, আর জুমার নামাজ তো বহু মানুষ যায় না, ডাকলেও রাজ কর, তুই যা তুই যা, তুই আল্লাহর ওলি হবি, যা তুই যা, আসে না না? জুমার নামাজে যায় না, ভালো করে বোঝার চেষ্টা করুন। এইবারে আমি আপনাদেরকে একটা তথ্য দেই, আসসালামু কবলাল কালাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। সালাম দেওয়া মুস্তাহাব না মুবাহ? বলো মুবাহ? মুস্তাহাব না না না, মুস্তাহাব। সালাম দেওয়া কি গো মুস্তাহাব বলছি কি? আপনারা কি বলেন? সালাম দেওয়া সুন্নত, সালাম দেওয়া জোরে বলেন না সুন্নাত। রাসূল বললেন সুন্নাত 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 সুন্নাত। এইবারে আসেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। ও জ্ঞানী ভাইরা, নবীর জ্ঞান বেশি না আমাদের জ্ঞান বেশি? কথা বলেন। যারা চুপ করে আছে আল্লাহ জানে এদের জবানটা খোলার তৌফিক দেয়, বলেন আমিন। যাদের নবীর থেকে জ্ঞান বেশি তারা চুপ করে আছে, নবীর জ্ঞান না আমার জ্ঞান, ফালতু স্বীকার করব। নবীর জ্ঞান বেশি না আমাদের? তাহলে যারা ছেলের বিয়ে দেয়, বের বাড়ি হচ্ছে কে যশোরে, আর ছেলের বাপের বাড়ি সরবেড়ে, এখন মেয়ের বাপ একটু চাপে থাকে, ছেলের বাপের একটু পাওয়ার বেশি থাকে, আমার ছেলে এখন বের বাড়ি আসছে, যেন বাব্বর মার্কা লোক যারা জ্ঞানগম্য কম, যারা তাদের কাজ করবে, সবার তো সমান না। এসে সালাম নেই, কালাম নেই, কিচ্ছু নেই, রসুলের হাদিস মানে না, জ্ঞান নেই, তো কি করবে? এসে সোজা এসে দাবাই কেটে বেড়ে যায়। বিন ওদিকে মাথার কাপড় ফাপড় পড়েছিল, এ দাবনায় কাপড় নিয়ে এইভাবে শুয়ে আছে, পাকার হাওয়া সব বেরিয়ে পড়েছে, পিটি চালমাল এসে হ্যাঁ, কেন তোমার জ্ঞান নেই? তুমি দাঁড়িয়ে 50 হাত দূরে দাঁড়িয়ে সালাম দাও, বের বাড়ি পাঁচিলে দরজা নেই, আসসালামু আলাইকুম। এটা নবী শিখিয়েছে, তার মাথায় ধরবে নেবে না না না, নবী বলছে সালাম দাও আসসালামু আলাইকুম, তাহলে বিন ছাট করে কাপড় টেনে নিলে উঠে গেল। আপনার বৌমাটাও শুয়েছিল বারান্দার তক্তে বসে, সেও মাথার কাপড় টেনে দিয়ে আব্বা আসছে, আব্বু আসেন, ভালো আছেন, বাড়ি ঘর ভালো? আর না তো কোনো কিছু বলা কোয়ানি, সোজা আগে বাড়ির দরজা দাবাই উঠে। লজ্জা লাগে না? একটু লজ্জা লাগে না যে কোথায় কে কোন হালতে শুয়ে রয়েছে? এই জন্য রাসূলুল্লাহ ফাতেমার বাড়ি গেলেন। ফাতেমা নামাজ পড়তেছিলেন, বিশ্ব নবী গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাপ বেটি সালাম চলে না? চলে না? কথা বলেন। যেই সালাম দিলেন ফাতেমা বসে পড়লেন, কাপড় ছেঁড়া, ছেঁড়া বসে পড়ে সালাম ফিরিয়ে দিয়ে দরজার পর্দা নিয়ে গায়ে দিয়ে বলে, আব্বু গো আজকে আপনি ফিরে যান,
আমি আপনার সঙ্গে দেখা করব না, আমি আপনার সামনে যেতে পারবো না। নবী বললেন কেন মা? ফাতিমা তু জোহরা বললেন আব্বু আপনি তো বলেছেন বেটি ফাতিমা তোমার কোন ব্যবহারে আমি জীবনে কোনোদিন যেন না শুনি আমার জামাই আলী রেগে গেছে। আপনি তো বলেছেন আব্বু। বলছে হ্যাঁ মা। বলছে তাহলে আজকে আমি দেখা করবো না, আমি যদি দেখা করি আমার জন্য আপনি আপনার জামার উপরে রেগে যাবেন। কথা বুঝতে পেরেছেন? যেমন দুটো একটা মেয়ে আছে, স্বামী ঘুষি মেরেছে শ্যাট করে চাপালি এরকম ফুলে উঠেছে আব মতো হয়ে গেল। আর সেই দিন দুপুরবেল ওর বাপ কোথায় ছাগল কিনতে যাচ্ছিল না গরু কিনতে যাচ্ছিল, তো যাওয়ার সময় মেয়ের বাড়ি ঘুরে যায়, গিয়ে দেখছে চাপালি এরকম আব মতো হয়ে গেল। তা মেয়ের বাপ বলতো চাপালি এরকম ফুললো কেন? তো মেয়ে দেখছে আমার স্বামী অপমান হবে, আমার স্বামী সম্মান যাবে। বলছে আব্বাই আমাদের এই ঘাটের কাছে নামতে গিয়ে স্লিপ খেয়ে আর মুখটা ইঁটির উপর পড়ে কি ফুলা ফুলে গেছে, তো আপনার জামাই ঔষধ এনে দিয়েছে, ইঞ্জেকশনও করেছে, চিন্তা করবেন না ও ঠিক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বরফ দিয়েছি। আচ্ছা এটা যদি স্বামী শোনে কলজে ঠান্ডা হয়ে যাবে না? যে মানুষ না কি আমার সম্মান বাঁচালো। আর দুটো একটা মেয়ে আছে আব্বা এই তোর কাছে ফোন করছিল ভাই মুখটা দেখ কি হয়েছে, এই গাদা মেরেছে গাদা। সঙ্গে সঙ্গে বাপ বলবে টোটো রাখ টোটো রাখ টোটো রাখ কেটা কম্বল গুঁড়ো চলো। ফাতেমা এখনো পর্যন্ত দুনিয়ায় ফাতেমার মতো কিছু মেয়ে আছে স্বামী মারলে স্বীকার করতে চায় না, আর যদি স্বামী মারতে যায় দুটো একটা জাহান্নামী নারী আছে বাবার কাছে ফোন করে মারিনি, ফোন করে বলছে হ্যালো আজকে প্রায় মারছিল প্রায় মারছিল প্রায় মারছিল। মেজোটা বিরাট রাগ, মেজো ভাই মোটরসাইকেলে সাহা করে আসবে, হ্যাঁ সাবিনা কি হয়েছে ফোন করেছিলে? না তোমার দুলাভাই প্রায় মারছিল। দুলাবার কাছে গেল তোমার বোনকে মারছিলে? না মারিনি ভাই ভয় দেখাচ্ছে। শোনো খুব আদরের বোন, যদি এর পরে কোনোদিন শুনি তুমি মারতে গেছো হাত কেটে নেব। মারিনি তাতেই কেটে নেবে। এর বাপের ডাকলো বাপ শোন মারিনি হাত কেটে নেবে, মারলি তুইও যাবে আমিও যাবো, জমি বিক্রি করতে করবো, এই বংশ রাখবো না তালাক দেবো বলে কেস কামারি করে এদিক সেদিক করে 1 বিঘা জমি বিক্রি করে ঘটিয়ে দিল। এরকম ঘটনা ঘটেছে না? সেই জন্য নবী বললেন ফাতেমা তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন রেগে না যায়, সাবধান হয়ে যাবে, সতর্ক হয়ে থাকবে ফাতেমা। আব্বা জান আমি দেখা করব না, আজকে যদি আপনার সঙ্গে সাক্ষাৎ করি আব্বু গো আপনি আমার জন্য আপনার জামার উপরে রেগে যাবেন। কলিজার টুকরা ভাইয়েরা ও মায়েরা বোনেরা বেটিরা, তাহলে আমরা যখন যে আত্মীয়র বাড়ি যাব, মেয়ের বাড়ি যাই, বের বাড়ি যাই, শ্বশুর বাড়ি যাই, প্রথমে উঠোনে দাঁড়িয়ে সালাম দেব। সালাম দিলে কি হবে? সুন্নত জিন্দা হবে, উভয় উভয় রহমত বরকত দোয়া বিনিময় হবে। ও ভাইরা বাবাদিরা ও মুসলমানেরা সোনার মানিকেরা, আপনি যদি আপনার বৌমার বাড়িতে যান, মানে আপনার বের বাড়িতে যান, আপনার বৌমা হলো আপনার বৌমার যে অঙ্গগুলো ঢেকে রাখা ফরজ, আপনার সেগুলো দেখা হারাম। যদিও আপনার বৌমা হয়, আপনার মেয়ের যে অঙ্গগুলো ঢেকে রাখা ফরজ, আপনি জন্মদাতা পিতা হতে পারেন, আল্লাহর কসম আপনার জন্য দেখা হারাম। কথা ঠিক না ভুল? তাহলে যদি মানুষের মগজ মাথায় থাকে, আজকের যারা ওয়াজ শুনতে এসেছেন শপথ করবেন যে যতদিন বাঁচবো যদি কোনো আত্মীয়র বাড়ি যাই উঠোনে দাঁড়িয়ে সালাম দেবো, যদি পাঁচিল দরজা থাকে দরজার কাছে দাঁড়িয়ে প্রথম সালাম দেবো। দিলে উপকার কি হবে? ভাইরা আমার বাবাদিরা 100 শহীদানের সওয়াব পাবে। দ্বিতীয় কথা হলো আপনার বৌমা, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন যারা ওখানে ছিল সঙ্গে সঙ্গে সাবধান হয়ে গেল, পাশের বাড়ি, ডান দিকের বাড়ি, বাম দিকের বাড়ি, সামনের বাড়ি, এ বাড়ি ও বাড়ি, ওরা
জানে সাবিনার আব্বা যতবার আসে, আব্দুর রহিমের শ্বশুর যতবার আসে, এসে কি সুন্দর বলে আসসালামু আলাইকুম। আমরা বুঝতে পারি উমুকের শ্বশুর এসেছে, কিন্তু আমাদের বাড়ি আল্লাহ এমন বংশে বিয়ে দিয়েছি আজ পর্যন্ত সালাম দেয়নি। কখন দাবায় শুয়ে আছে, দাবায় উঠেছে, কখন ঘর মধ্যে ঢুকছে, এত বড় বিয়ার ছেলের বাড়ি বেঁধেছে। আমি কতবার মাথার কাপড় দেখেছে, কতবার আবার দাপনা দেখে নিয়েছে। ও কলিজার টুকরারা, দুটো পায়ে ধরে বলি, রাসূলুল্লাহর কথা যদি ভালো লাগে, আসসালামু ক্বাবলাল কালাম, আগে প্রথম সালাম দেবেন, তারপরে কথাবার্তা বলবে, তাতে করে আপনার সুন্নাত জিন্দা হবে। আর সালাম দিলে উভয় উভয়ের দোয়া বিনিময় হবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।